আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে জানাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই রমজান মাসে রোজা রাখবে, অকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সিয়াম সাধনা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমানের সাথে আজমত নিয়া যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওমান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর রাত্রি জাগরণ করে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন, ঈমানের সাথে আজমতের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় যারা রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়বে, গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেছেন তাদের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি। আল্লাহ পাকের কাছে কোরআন এবং সিয়াম রোজা সুপারিশ করবে বান্দা বান্দির জন্য। লিল আবদি মানে বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। ইয়া রব্বি ইয়াকুলু, আস-সিয়ামু ইয়াকুলু, সিয়াম বলবে, ইয়া রব্বি, হে রব, মানাতুহু তুআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি। আয় আল্লাহ, তোমার এই বান্দাকে দিনের বেলা আমি খানাপিনা করা থেকে এবং স্ত্রী সহবাস করা থেকে, সম্ভোগ করা থেকে আমি দিনের বেলা একে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, সুতরাং তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ পাক রোজাকে ডেকে বলবে, রোজা রে, বলো তুমি আমার বান্দার জন্য কি চাও। তখন রোজা বলবে, আল্লাহ তুমি তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দাও। 2 নম্বরে 8টা জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ পাক বললেন, কাবিল তু ইয়া সাওমি, হে রোজা, আমি তোমার সুপারিশ কবুল করলাম। সম্মানিত ভাইরাম, এভাবে আল কোরআন ইয়াশফাআনে, কোরআনও সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে। কোরআন দাঁড়ায় যাবে বান্দার জন্য, বান্দির জন্য। আল্লাহ পাক বলবে, ইয়াকুলুল কোরআনু, হে কোরআন বলো তুমি কি বলতে চাও। কোরআন বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সৃষ্টি করেছ লৌহে কলম থেকে, আমাকে অবতীর্ণ করেছ প্রথম আসমানে রমজান মাসে। সেই রমজান মাসে এই বান্দা রাত্রি জাগরণ করে, আমি তাকে মানাতুহুন নাওমা বিল্লাইলি, রাত্রিবেলা ঘুম থেকে তাকে বিরত রেখেছি, রাত্রিবেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছি। এবং সে সারা রাত দাঁড়ায়া তারাবি পড়েছে, সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে। সুতরাং ফাশাফিনি ফিহি, আয় আল্লাহ আমি কোরআনের সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ পাক বলবেন, বলো এ কোরআন, তুমি বলো আমার বান্দা বান্দির জন্য তুমি কি চাও। বলে, আল্লাহ তুমি পিছনের গুনাহ মাফ করে দাও আর 8টা জান্নাতের মালিক বানায় দাও। কিতাবের মধ্যে আছে বাজান, এ যুবক ভাইরা, কালামুল্লাহর পাওয়ার দেখো, কালামুল্লাহ শরীফের কত শক্তি হবে। আল্লাহ পাক বলবেন, কালামুল্লাহ রে, ওই তোমার বান্দা, ওই বান্দি, যে বান্দা বান্দি তোমাকে জপ করেছে, তোমার জিকির করেছে, আমি তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। 2 নম্বরে তাকে 8টা জান্নাতের মালিক বানায় দিলাম। সম্মানিত শুধু এই জন্য মাহে রমজান মাস আমাদেরকে সেলফ অ্যানালাইসিস আর সেলফ রেস্ট
আন্ডারস্ট্যান্ড করার জন্য আসছে, আত্মশুদ্ধি আর আত্ম উপলব্ধি করানোর জন্য এই মাসটা এসেছে। এই মাসটা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। এই মাসটা জান্নাতি পাওয়ার মাস। আল্লাহ তাআলা বলেন এই রোজা থাকার কারণে মুখের যে দুর্গন্ধ হয় এটা মেশক আম্বরের মতো আল্লাহর কাছে প্রিয়। এ আমার বান্দা বান্দি, রমজান মাসে যদি তুমি একটা নেক আমল করো, আমি আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত বাড়ায়া দিই। এই মাসে একটা নফল আদায় করবেন, অন্য মাসে 70টা নফল আদায় করার সব পাওয়া যাবেন। এই মাসে একটা ফরজ আদায় করবেন, আল্লাহ তাআলা অন্য মাসে ফারিজাতান সাবআতা ফারিজাতান 70 ফারিজাতান 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই জন্য আসুন আমরা আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এই মাসটাকে পরিপূর্ণভাবে সাধনা করে আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেছেন এই মাস পাওয়ার পরও যার গুনাহ মাফ হয় না, সে নবী বলেছেন ফেরেশতার মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে নবী বলেন সে ধ্বংস হোক। নবী ওই সময় আমিন বলেছিলেন। আমিন নবী বলেছেন মানে আল্লাহ কবুল করো। তার মানে রমজান মাস পাইলাম, কিন্তু যদি গুনাহ মাফ না হয় রে ভাই, তাহলে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি হবে রে ভাই? এই জন্যে 4টা আমল যার ভিতরে থাকবে সে কখনো রমজান মাসে রোজা রাখার পর রাত্রি জাগরণ করে তারাবি পড়ার পরও মাফ হবে না। 1 নাম্বার মদ্যপায়ী ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। 2 নাম্বারে বাপ মার নাফরমানি সন্তানকে আল্লাহ মাফ করবেন না। 3 নাম্বারে হিংসুক যে হিংসা করে এই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করবেন না। আর 4 নাম্বার ব্যক্তি হলো যে গীবত গায়, গীবত কে বেড়ায়, মানুষের পরনিন্দা করে। আল্লাহ পাকের কোরআন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস যারা পরনিন্দা করে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা আপনার বদামল থেকে হেফাজত করুক। এই 4টা বদামল যার ভিতরে আছে সে কখনো মানে রমজান পাওয়ার পরও মাপ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার সালেহীন হয়ে কবরে যাওয়ার তৌফিক